আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষের সামনে আসবেন। এর নাম হাদিসে কুদসি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সামনে বিচারের মাঠে আল্লাহ তাআলা আসবেন। এসে বলবেন, ইয়াবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আজকে বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো, হয়েছ পাপ নিয়ে, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, তো আমিও আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু, তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু, যদি শিরক না করে থাকো। শিরক একটা ভিন্ন ধরনের পাপ। তা দিয়ে আল্লাহকে অপমান করা হয়, তা দিয়ে আল্লাহকে খাটো করা হয়, তা দিয়ে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এমন দেশ, আমরা তো জানি শুনি যে বন্যা ঝড় বৃষ্টি চলে বিপদ সীমার উপর দিয়ে, কিন্তু আসলে তা নয়। শিরক চলে এদেশের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে। মানুষের ধারণায় শিরক হলো নেকির কাজ। আমরা গাড়িতে আছি, দেশ ট্রাভেলস, ঢাকা থেকে আসছি, সূর্য ডুবার সাথে সাথে আলো দিল গাড়িতে। আমি সুপারভাইজারকে ডাকলাম, এই ছেলাই শোনো, তুমি এভাবে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন? তো বলছে যে এটা আমাদের বস বলেছেন। এটা তো হিন্দুদের কাজ। সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে, ল্যাম্পও জ্বালাতে হবে, এটা কাদের কাজ? হিন্দুদের কাজ। আমরাও জ্বালাবো, তবে প্রয়োজনে। সূর্য ডুবলেই জ্বালাতে হবে, এইটা মুসলমানের কাজ নয়, এর নাম শিরক। আর এই দেশের অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি, রাস্তাঘাট একবারে সব শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে। সম্ভবপর শিরক এড়িয়ে চলতে হবে। বিচারের মাঠে শিরক থাকলে ক্ষমা হবে না, বাকি পাপ ক্ষমা হবে বলে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। বলছিলাম, পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। আর নেশাদার দ্রব্য পান করা এমন পাপ, কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পাপের জগতে দ্বিতীয় পাপ হলো বাপ মাকে অমান্য করা। বাপ মাকে অমান্য করা মহাপাপ, এ কথা ঠিক, কিন্তু বাপ মাকে অমান্য করলে দুনিয়াবি কোনো শাস্তি হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এটা দুনিয়াবি শাস্তি, এটাও পাপ। বাপ মায়ের অবাধ্য চলাও পাপ, কিন্তু এটার শাস্তি উল্লেখ আছে দুনিয়াতে, ওটার শাস্তি উল্লেখ নেই। পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। সিরিয়ালে আরো বড় বড় পাপ আছে, কিন্তু ৩ নম্বর পাপ পৃথিবীতে হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে হাজারো মানুষ আছে ১০, ১৫, ২০ বছর, ৩০ বছর থেকে মিথ্যা সাক্ষীর কারণে ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সে মাত্র জানে। সাক্ষীকে এমনভাবে সাজালছে, সাক্ষী বলছে যে আমি তাকে ২ চোখে মারতে দেখেছি, অথচ যাকে ১ নম্বর আসামি করা আছে ও সেদিন বগুড়াতেই ছিল না, অথচ সাক্ষী এভাবে বলছে, যার কারণে তার আজীবন জেল হয়েছে।
কতদিন থেকে স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না, বাচ্চারা গায়ে একটু হাত বলে আদর করতে পারে না, জীবনটাই বৃথা, সংসারে বৃথা, একবারে কিছুই নাই, দুনিয়াতে থাকা আর না থাকা কিছুই নাই, এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী, তবে তার কোনো শাস্তি উল্লেখ নেই। কেউ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় যে এ জেনা করেছে, এ চুরি করেছে, তাহলে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। যদি অন্যায় করে থাকে তাহলে গীবাত, আর যদি অন্যায় না করে থাকে তাহলে অপবাদ। যদি গীবাত হয় তাহলে যার গীবাত করেছে তার কাছে ক্ষমা নিতে হবে, তাছাড়া ক্ষমা হবে না। এই লোকটা এখানে ১০ শতক জমি জোর করে দখল করে যে পাপ করেছে সেটা হলো মানুষের হক নষ্ট পাপ। এই লোকটা চেয়ারম্যানের বদনাম করে, আপনার বদনাম করে সে পাপই করেছে, এটাও হক নষ্ট পাপ, দুটাই একই পাপ। এদের বিচার পরে হবে। যারা জালেম এদের বিচার পরে হবে, যারা জোর করে জমি দখল করে তাদের বিচার পরে হবে। এটা তো বগুড়া, তাই না? মানে কি বলতে চাচ্ছেন আব্দুর রাজ্জাক সাহেব? বগুড়া বলে, বগুড়া বলে বলতে চাচ্ছি যে স্বভাব খারাপ, বেটিকে জমি দেয় না, শুধু বেটাকে দেয়। যত বাপ বেটিকে জমি দেয়নি বেটাকে দিয়েছে, এরা সবাই জালেম, এদের বিচার পরে হবে। ২৪ ঘন্টার মধ্যে জমি ফেরত দিতে হবে। এই ছেলে, বহুদিন আমি তোমাকে বলেছি, তোমার মনে আছে যে তোমার দাদা ১৫ বিঘা জমি রেখে গেছে, তো তোমার বাপ নিবে ১০ বিঘা আর তোমার ফুফু নিবে ৫ বিঘা, এটা আল্লাহর বিধান। তুমি কি বলতে পারো যে আমার ফুফু নিবে বিকেলে আর আমার বাপ নিবে সকালে? এইটুকু অনুমতি আছে? এইটুক যদি অনুমতি না থাকে তাহলে ১০ বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু জমি চাইলেই বলে তাহলে বাড়িতে আসবে না, কোনোদিন বাড়িতে উঠতে পারবে না। জমি চাইলে নাকি সম্পর্ক থাকে না, এর নাম হক নষ্ট। আরেকটা আছে যৌতুক নেওয়া, শ্বশুরের কাছে টাকা নেওয়া। আমি বলেছি শ্বশুরের কাছে টাকা নিয়ে, যৌতুক নিয়ে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। বহুদিনের কথা যে ভিক্ষা করা ভালো যৌতুক নেওয়ার চেয়ে। ভিক্ষা করবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। তোমাদেরকে বলছি, তোমার বাপ বেটাকে বলছি, তোমার বাপ এমন খারাপ মানুষ, ও কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। কি করে? ওই যে তোমার শ্বশুরের কাছে যৌতুক নিয়েছে, এই জন্য। তোমার বাপ ভিক্ষা করতে পারে না, ভিক্ষা করে খাও বাপ বেটা। যদি তোমাদেরকে এলাকায় কেউ ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও, ভিক্ষাও পাবা, মানুষের বস্তা ব্যাগ যদি গাড়িতে তুলে দাও টাকাও পাবা। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কষ্ট পাচ্ছ বেটা? তোমার বাপের মুখের দিকে দেখো, কালো হয়ে আছে, দেখো। তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হুয়াকর মাঠে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বেটা আমি জিন্দেগি তার কোনোদিন বক্তব্যই দেব না। আমি ৩২ বছর থেকে বক্তব্য দিচ্ছি, ৩২ বছর থেকে, ৯০ সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। ৯০ সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। ৯০ সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। ৯০ সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিইনি। ৯০ সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। ৯০ সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো, ছাপাবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কিছু বলিনি। যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেবো না।
ভিক্ষা করে খেতে পারো না বেটা, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি বাক্স, টাকা পয়সা, মোটর সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। কেন যৌতুক নেবে? কাজ করে খেতে পারো না, কাজ করে খাওয়া। মানুষের বাড়িতে কাজ করো, বুকে বল থাকবে, মনটা শান্তিতে থাকবে, তৃপ্তি পাওয়া, নিজে উপার্জন করে খাই। শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিবা। এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে, আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি। আপনি গরিব মানুষ, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার শ্বশুর, আপনাকে সম্মান করি, এই যে একটা লুঙ্গি নেন, উপহার দিবা শ্বশুরকে। টাকা নিবা কেন? টাকা নিবা কেন? টাকার জন্য তো তুমি বউকে গালি দাও। অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হওয়ার জন্য 5টা নিয়ম লাগে, নীতি, ক্ষমতা। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, বউকে কোনো সময় কটু কথা বলবেন না। বলবেন না তোমার ঠোঁট মোটা, বলবেন না তোমার রং কালো, বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কথা বলবেন না। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ও তো প্রশংসা প্রিয়, খালি বলেন তুমি খুব ভালো, তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না, তুমি আমার কাছে খুবই ভালো, সারা রাত পাঁটি বেঁধে আপনার। প্রশংসা প্রিয় মানুষ, তার সাথে আপনি খারাপ আচরণ করেন, যৌতুকের কারণে আপনি তাকে মারেন, গালি দেন। সম্মানিত দিনী ভাই বোন, 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, বোনের বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো যায় ওই লোকের স্ত্রী যে হলো কাপুরুষ, যে হলো ঘৃণিত পুরুষ। তিতা লাগে তোমার বাপকে, তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ। বিবাহ করলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। আল্লাহ রসুল বলছেন রাজুল রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন রাইতিহি, যে বাড়ির মালিক, যে স্বামী, সে হলো বাড়ির জিম্মেদার। স্ত্রীর ওপরে তাকে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। কাপড় আপনি কিনবেন, মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন। আর আপনার বউকে অভিমান কমাতে হবে। অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো, খালি মোটা কাপড় নিয়ে আসো, এরকম কথা বলা হবে না। এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না, সংসার ভালো হয়েও চলবে না। আপনার স্ত্রীকে এইভাবে বলতে হবে, যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি, আমি নিজে থেকে কিছুই বলিব না। তাহলে সংসার সুন্দর হবে। আর যদি অভিমান থাকে, যা নিয়ে আসবেন সেটা আর চলবে না, যেটা নিয়ে আসবেন সেটাই চলবে না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 মিনিট আমরা কথার মাঝে আছি, 1 মিনিট আমরা কথার মাঝে আছি।